বন্ধুরা, দুষ্ট ব্যাপারীরা একটা গরুর দুধ দীর্ঘ সময় আটকে রাখার পরেও কেন গাভী চিল্লাপাল্লা করে না এবং গাভী সবসময় শান্ত থাকে, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো এবং কোন কোন উপায়ে তারা উলানের দুধটা দীর্ঘ সময় আটকে রাখে এবং কি কি প্রসেস তারা ব্যবহার করে, সকল কিছু জানতে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে আসি এই গাভীর উলানে তারা কিভাবে দুধ আটকে রাখে। তারা মূলত বাছুরকে দুধ খেতে দেয় না দু এক বেলা এবং সেই দুধটা উলানে জমা করে, আর এই উলান থেকে দুধটা যাতে পড়ে না যায় এর কারণেই কিন্তু উলানের যে এই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, উলানের যে যে চারটা বাটের যে ছিদ্রগুলা দেখতে পারতেছেন, এই ছিদ্রের ভিতরে ভালো করে লক্ষ্য করুন, তারা চাউল ঢুকিয়ে রাখে। চাউল ঢুকিয়ে রাখলে এই উলানে 2-3 বেলা দুধ দহন না করলেও দুধটা কিন্তু পড়বে না। কিন্তু উলানে তো প্রচন্ড চাপ থাকবে, চাপ থাকার পরে গাভীটা তো উলানের যে চাপের ইতে ব্যথায় ছটফট করবে, সেইটা যাতে না করে তারা কি করে, গাভীরে পর্যাপ্ত চিনি খাওয়ায় আর উলানে কর্পূর ব্যবহার করে। এই যে উলানে কর্পূর মেখে দেয়, তারপরে তারা তেঁতুল খাওয়ায়, পর্যাপ্ত পরিমাণ তেঁতুল গুলে গাভীকে খাওয়ায়। খাওয়াইলে পরে এই উলানটা কিন্তু নরম থাকে, এই উলানের বাট এবং উলান নরম থাকে। এতে করে গাভীটা কিন্তু দীর্ঘ সময় দুধ দহন না করার পরেও শান্ত থাকে। তারপরে তারা আর একটা জিনিস ব্যবহার করে, যদি এরপরেও গাভী ছটফট করে, চেতনানাশক এক ধরনের ক্রিম আছে যেটা উলানে মেখে দেয়। উলানে মেখে দিলে গাভী যে স্নায়ুতন্ত্র সেটা দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার পরে যে স্কিনের উপরে যে চেতনানাশক মলমটা লাগিয়ে দেওয়া হয়, এতে করে গাভী কিন্তু তখন এই উলানের যে ব্যথা বা চাপ এটা অনুভূতি কমে যায়, এর কারণে শান্ত থাকে। তারপরেও যদি গাভী অশান্ত হয়ে যায়, মানে দুধ আটকে রাখার ফলে, তখন তারা হরমোনাল ইনজেকশনের পাশাপাশি একটা চেতনানাশক ইনজেকশন একটু কম হলেও এই গাভীর শরীরে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার ফলে গাভীর স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার ফলে গাভী কিন্তু হিপনোটাইজ হয়ে যায় এবং সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার বাড়িতে গাভী থাকলে দুধ দহানোর 2-1 ঘন্টা দেরি হলে গাভীগুলো কিন্তু ছটফট করে, কিন্তু ব্যাপারীর বাড়িতে দীর্ঘ সময় থাকার পরেও এই সব কারণেই, আমি যে বিষয়গুলো বললাম এর কারণেই কিন্তু গাভীর উলানের দীর্ঘ সময় দুধ আটকে রাখার ফলেও গাভী কিন্তু ছটফট করে না। আর এই সময় তারা কিন্তু বাছুরকে অন্য গাভী থেকে দুধ এনে খাওয়ায়। হ্যাঁ, এখন আপনাদেরকে যে সমস্যার কথা বললাম, এইগুলো টের পাবেন কিভাবে? এইগুলো টের পেতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে গাভীর দুধ দহন করা জানতে হবে। আপনার গাভীর দুধ দহন করা যখন জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে দীর্ঘ সময় দুধ আটকে রাখার ফলে গাভীর দুধটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। তারপরে সেই গাভীর দুধের যে কোয়ালিটিটা কিন্তু ভালো থাকবে না। আর নর্মাল যে গাভীর দুধ, সেটা কিন্তু নর্মাল ভাবে দোয়ালে গাভীর দুধটা কিন্তু ভালো দেখাবে। আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, গাভীটা আপনি এক বেলা যদি এইটা চেক দেন, সেটা কিন্তু আপনি ধরতে পারবেন না। আপনাকে কমসে কম 2-3 দিন ব্যাপারীর বাড়িতে থেকে তারপরে দুধটা চেক দিবেন, তখন কিন্তু ব্যাপারী আর আপনাকে ধোকা দেওয়ার চান্স পাবে না। যখন আপনি 1-2 বেলা দহন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে যে কোনো উপায়ে দূরে সরিয়ে দিয়ে আপনাকে আবার তারা অনেক ধরনের খাবার আছে, যেমন অতিরিক্ত শর্করা, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার গাভীকে খাওয়ালে কিন্তু দুধটা বেড়ে যায়। এইগুলো তারা বেশি করে খাওয়াবে, অক্সিটোসিন ইনজেকশন ব্যবহার করবে। সেই জন্য আপনাকে কমসে কম তারা যে খাবার দেয়, খাবারগুলো দেখতে হবে কি পরিমাণ খাবার তারা দিচ্ছে। অতিরিক্ত কোনো ক্ষতিকারক জিনিস গাভীকে খাওয়াচ্ছে না, যেমন আপনার এই পানি বিশুদ্ধকরণ আছে, ওটার নাম মনে আসতেছে না। তারপরে আপনার চিনি বা অতিরিক্ত খৈল, সোয়াবিনের খৈল, অতিরিক্ত দানাদার গাভীকে খাওয়াচ্ছে কিনা এটা ফলো করবেন। আর অক্সিটোসিন ইনজেকশন বারবার ব্যবহার করলে গাভী কিন্তু মানে বাতিল হয়ে যাবে, এই বিষয়টাও খেয়াল রাখবেন। সেজন্য 2 থেকে 3 দিন দুধটা দহন করে দেখবেন। কমসে কম 3 দিন আপনি 2 বেলা দুধ দহন করবেন
এই 3 দিন কিন্তু এই অক্সিটোসিন ইনজেকশন ব্যবহার করলে গাভী কিন্তু দুর্বল হয়ে পড়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু আপনারা রিয়েল যে গাভীর দুধটা সেটা আপনি ধরতে পারবেন। এবং সবসময় খেয়াল করবেন আরেকটা বিষয়, একটা দুধ দোয়া গাভী কখনো হেলদি মানে অতিরিক্ত স্বাস্থ্যবান হবে না। অতিরিক্ত স্বাস্থ্যবান গাভী যদি হয় সেই গাভীটা কিন্তু ভালো না। সেই গাভীটার ভিতরে ব্যাপারীরা অক্সিটোসিন ইনজেকশন বা অতিরিক্ত মাত্রায় শর্করা জাতীয় খাবার, রান্না করা খাবার খাওয়ানোর ফলেই কিন্তু গাভীটা অতিরিক্ত ফুলে যায়। সেই জন্য অতিরিক্ত খাবার খাওয়ানো গাভী কিন্তু কিনবেন না। সবসময় খেয়াল রাখবেন গাভীর যে এই হাড়গুলো আছে এই হাড়গুলো বের হওয়া থাকবে। আমি একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভালো দুধের গাভীর শরীরের কন্ডিশন কিরকম দেখা যায়, আপনারা আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে রিয়েল ভালো গাভী, মানে ভালো গাভীর বৈশিষ্ট্য। ভালো দুধের গাভী কখনো স্বাস্থ্যবান হবে না, মাংসল প্রকৃতির হবে না। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে বিষয়গুলো তুলে ধরলাম, যে গাভী দুধ অতিরিক্ত সময় কিভাবে তারা ধরে রাখে এবং অতিরিক্ত সময় ধরে রাখার পরেও কেন গাভী ছটফট করে না, সমস্ত বিষয় ক্লিয়ার করলাম। এই বিষয়গুলো থেকে মুক্তি পেতে আপনাকে 3 দিন দুধটা দহন করে দেখতে হবে এবং নিজে দুধ দহন করা জানতে হবে, তবেই আপনারা ভালো একটা গাভী কিনে আনতে পারবেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।